খ্যাক খ্যাক করে হাসতে হাসতে গগনদা বলেছিল, পাড়াগা বলতে পারিস। ভোটকা মানে আমাদের সেরা স্ট্রাইকার কথাটা উড়িয়ে দিয়ে বলেছিল, দুস, পাড়াগায় ফুটবল খেলতে যাব? কি যে বলো না গগনদা। ক্লাবের সবচেয়ে ফিচেল মেম্বার গোবিন্দ টিপ্পনি কেটেছিল, বলটল থাকবে তো না, নাকি বাতাবি লেবু দিয়ে খেলা হবে? মুখ ভেঙচে বলে উঠেছিল গগনদা, থাক থাক, মেলা বকিস না। রীতিমতো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, বুঝলি, যাতা ব্যাপার নয়। বড় বড় টিমকে ঘোল খাইয়ে দিতে পারে, কগলে হারবি সেইটা শুধু ভাব। আমাদের গোলকিপার বেটুয়া বলেছিল, তার মানে হারার জন্যে শুধু শুধু যাবই বা কেন আমরা ওখানে? ভুরু দুটো উপরে তুলে আর চোখে একবার চেয়েছিল গগনদা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্যে। জিততে হবে না, হেরে যদি না ফিরিস তাহলে এই হাফ প্লেট চিলি চিকেন দিয়ে জটা পারিস তন্দুরি। কথা শুনে নিজেদের অজান্তেই জিভগুলো কেমন সরস হয়ে উঠেছিল। ডিফেন্সের রকেট বলেছিল, আমরা রাজি গগনদা, কবে যাচ্ছি সেটাই বলো। জাঁকিয়ে বসেছিল গগনদা, বলেছিল, পথে আয় পথে আয়। খেলা আমি ঠিক করেই এসেছি, তোরা রাজি হবি সে তো জানতামই। পরশু খেলা, 1টার সময় হাওড়া স্টেশনে আসিস, 40 মিনিট মতো লাগবে। একটা কথা স্পষ্ট বলে রাখছি, খাওয়া দাওয়ার ভার সব আমার, ট্রেনের ঝালমুড়ি থেকে মাংস রুটি অবধি, অবশ্যই যদি না হারিস। কিন্তু যাতায়াত ভাড়া তোদের, টিকিটটা তোদের নিজেদেরই কাটতে হবে। মেনে নিয়েছিলাম আমরা, কারণ হারা জেতার ব্যাপারটা কথার কথা, ওটা আমাদের টেম্পো তুলবার জন্যে বলেছে গগনদা। কিন্তু হারি আর জিতি, খাওয়াটা যে আমাদের বাধা, এ কথা আমরা জানতাম। মাঠে নেমেই বুঝতে পেরেছিলাম কপালে আজ দুঃখ আছে। প্রথম 5 মিনিট বলে পাই ছোঁয়াতে পারলাম না। অসাধারণ বল কন্ট্রোল, কোনো রকম তাড়াহুড়ো নেই, নিজেদের মধ্যেই ছোট ছোট পাসে বল দেওয়া নেওয়া করে খেললো। আমাদের মধ্যে ভোটকার গেম সেন্সটা খুব ভালো। সেই সুযোগ বুঝে একটা ফ্ল্যাগ কিকের সময় বলে দিল, ওদের মতোই সলিড ডিফেন্স নিয়ে খেলতে হবে, অ্যাটাকে যাবার জন্যে কোনো মুভমেন্টের দরকার নেই, কেবল কাউন্টার অ্যাটাকের সুযোগ কখন পাওয়া যায় তার অপেক্ষায় থাকতে হবে। খেলা সেই মতোই হচ্ছিল। সেকেন্ড হাফের 20-25 মিনিট পর্যন্ত ওইভাবেই আটকে রেখেছিলাম ওদের। তারপরেই হয়ে গেল সেই মিরাকলটা। দারুণ সুন্দর একটা মুভে আমাদের ডিফেন্সকে বোকা বানিয়ে